ঘরেই বানিয়ে ফেলুন টমেটোর সস। দেশি টমেটো শেষ হয়ে যাওয়ার আগেই ঘরে বানিয়ে ফেলুন নিজের হাতে টমেটোর সস, মজাদার। তো আমি নিয়ে আসছি আজকে টমেটো। আজকে বানাবো টমেটোর সস, একদম বাজারের মতো মজাদার টমেটো সস। তো আমি কিভাবে ঘরে বানাই টমেটোর সস সেটাই আজকে দেখাবো আপনাদের। তো চলুন শুরু করা যাক। তো আমি নিয়ে আসছি 2 কেজি টমেটো বাজার থেকে। তো দেখেন কি সুন্দর লাল টুকটুকে একদম। আনার সময় কিন্তু এরকম লাল ছিল না। আমি ঘরে এনে 2-3 দিন আমি রেখে দিয়েছি টমেটোগুলি। দেশি একদম টমেটো, খুব লাল, মাংসওয়ালা আর চামড়াটাও পাতলা। তো আমি নিয়ে আসছি। এখন আমি এগুলি ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে আমি কেটে নিব। 2 দিন ঘরে রাখলে কিন্তু টমেটোর কালারটা অনেক সুন্দর আসে, ভালো করে পাকে। তো আমি ঘরে 2 দিন রেখে তারপর সস বানিয়ে নিব। এখন দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো ঘরে 2 দিন রেখে দিলে কালারটা সুন্দর আসবে। এভাবেই রেখে দিতে পারেন। 2 দিন রেখে দিলে কালারটা সুন্দর আসলে তখন বানাবেন। কারণ সস বানালে কিন্তু কালারটা সুন্দর আসতে হয়। তাহলে সসটা দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। তো আমি টমেটোগুলি আমি কেটে নিলাম। আমি এই থালিটাতেই কাটছি কারণ ঝোল নষ্ট করা যাবে না। টমেটোর যে রসটা আছে, রসটা একটু নষ্ট করা যাবে না। একদম সাবধানে কাটতে হবে যেন রসটা নষ্ট না হয় আমাদের টমেটোর। তো আমি আজকে সসটা মানে টমেটোটা সিদ্ধ করব। আমি একটা প্রেসার কুকারে সিদ্ধ করব। এই জন্য আমি প্রেসার কুকারে রেখে দিলাম। তো আমি এখানে নিয়ে নিলাম রসুন, দেশি রসুন আমি 3টা ছুলে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি আমি 1/4 কাপ। আর শুকনো মরিচ নিয়েছি আমি 5-6টা বা 7টা, এরকম ঝাল যেরকম খান। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে আমি একটা পুটলি বানিয়ে নিব মশলার। তো এখানে দিয়ে দিব আমি গোলমরিচ 2 চা চামচ, দারচিনি দিব আমি 5-6 টুকরা দিয়ে আমি ছোট ছোট করে দিব। লবঙ্গ দিব আমি 10-15টি। আর আমি কালো এলাচ দিয়ে দিব এখানে 2টি। আমি এলাচটা আমি চিড়ে দিয়ে দিব, বিচিটা বের করে। বিচিটা বের করে দিলে সুঘ্রাণটা বের হবে। আর দিয়ে দিব জয়ত্রী। এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। আমি এখানে জয়ত্রী দিলাম 2 টুকরা। তো এগুলি দিয়ে আমি একটা পুটলি তৈরি করে নিলাম। তো আমি সবগুলি আমি মিশিয়ে নিব মশলা যা দিলাম এখানে। আর যেই মশলার পুটলিটা এটা আমি দিয়ে দিব। সবগুলি নেড়েচেড়ে মিশিয়ে আমি মশলা পুটলিটার ভিতরে দিয়ে দিব যেন সুন্দর গন্ধ বের হয়। মশলার যেই ঝাঁজ আছে সবগুলি বের হবে। দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নিব। নিয়ে তারপর দেখেন নরম হয়ে গেছে। তো এখন আমি মশলার পুটলিটা উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটু সাইড করে রেখে দিব। তো সাইড করে রেখে এটা ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি চেলে নিব। আমি একটা স্টিলের চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি সসটা। দেখেন বিচিগুলি একদম আলাদা হয়ে গেছে। তো এভাবে চেলে নিলে ভালো হয়, চেলে নিতেই হবে। তো আমি সব চেলে নিলাম। চেলে নিয়ে যে এরকম হয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে চেলে নেওয়ার পরে। এখন আমি দিয়ে দিব একটা কড়াইতে দিয়ে দিব সসটা। দিয়ে এখন রান্না করতে হবে। এখন আবার আমি দিয়ে দিব ওই সসের পুটলিটা রেখে দিছিলাম যে সাইড করে, ওইটা আবার দিয়ে দিব এখানে যেন গন্ধ যা আছে আরো বের হয়। তো এটা দিয়ে আমি ঘন করে নিব। কতক্ষণ জাল দিয়ে নিয়ে
তারপর এখানে দিয়ে দিব আমি গুড়, চিনি দিলেও পারেন, আমি এখানে গুড় দিয়েছি, 1/3 কাপ আমি গুড় দিলাম। গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব সিরকা। সিরকা আমি এখানে দিব 1/2 কাপ। তা 1/2 কাপ দিয়ে মিশিয়ে এখন আমি ভালো করে জাল করে নিব। ভালো করে ঘন করে নিব আমি জাল দিয়ে দিয়ে। এই যে আমার টমেটো সস কিন্তু হয়ে গেছে। এখন আমি মশলাটা উঠিয়ে নিচ্ছি, পুটলিটা। এখন আমি চেক করে দেখব। দেখেন একটা চামচ নিয়ে আমি চেক করে দেখলাম, একটা বাটিতে নিয়ে। একদমই সুন্দর হয়েছে, পারফেক্ট টমেটো সস। দেখেন একদমই পড়ে না। তো হয়ে গেল আমার টমেটো সস। এখন ঠান্ডা করে আমি বোতলে, পরিষ্কার বোতলে ভরে নিব। কাঁচের বোতল নিলে ভালো হয়, কাঁচের বোতলই নেবেন, ভালো থাকবে অনেক দিন। তবে হয়ে গেল টমেটো সস, সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।